আমি একটা বাস্তবতা বলি, এটা মেনে নেন ভাই। এদেশে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ 20 অক্টোবর এদেশে আসবে, খুব বেশি একটা দেরি হবে না। আওয়ামী লীগ অনেক বড় দল, সারা দেশে অনেক সাপোর্ট আছে। 20 তারিখে উনি ক্ষমতা দায়িত্ব বুঝে নেবেন। ট্রাম্পের সঙ্গে ইউনূস সাহেবের সম্পর্ক ভালো না, একদমই ভালো না। ইউনূস সাহেব ট্রাম্পকে যখন 2016 সালে ক্ষমতা আসছিলেন, তখন ট্রাম্প সাহেবকে সম্পর্কে বলছিলেন যে একটা অন্ধকারের মধ্যে দেশটা যাচ্ছে, ট্রাম্প সম্পর্কে মন্তব্য করছিলেন। এবং ট্রাম্প সাহেবও ইউনূস সাহেব সম্পর্কে বলছিলেন একটা মিটিংয়ে যে ওই সে মাইক্রো ক্রেডিটের ওই লোকটা কোথায় বলছিলেন। কিন্তু তো ট্রাম্পের সঙ্গে ইউনূসের সম্পর্ক ভালো না, ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্ক খুব ভালো, তারা পরস্পরকে বন্ধু ছাড়া কথাই বলে না, বুঝলেন এই বিষয়গুলো কিন্তু। এবং ট্রাম্পের একটা ফর্মুলা আছে, সেটা স্লোগানিতা, সে বলেছে যে আমেরিকা ফার্স্ট, মানে আমি আগে আমেরিকার কথা ভাববো, পরে অন্যের কথা ভাববো। কাজেই এই বাইডেন গভর্নমেন্ট যেভাবে সারা দুনিয়াতে মরুলিপনা করছে, এই মরুলিপনার ব্যাপারে ট্রাম্পের কোনো আগ্রহ নেই। সে কি করবে, সে বিভিন্ন জায়গায় যেখানে সে মরুলিপনা করতো সেই সমস্ত জায়গায় সে একটা করে ইজারাদার বসাবে, যে তোমাকে বানাইলাম ইজারাদার, তুমি এনে কাজ কাম করো, ওটা আমাকে যা আনাইও। তো এই রিজিয়নে ট্রাম্পের ইজারাদার হবেন মোদি সাহেব। ভারতের চশমায় ট্রাম্প এখন থেকে বাংলাদেশকে দেখবে, এইটা মোদি মনে করে অথবা ইন্ডিয়া মনে করে, যে কারণে ইন্ডিয়া এখন থেকে এসে একটা গ্রাউন্ড ক্রিয়েট করতেছে যে 20 তারিখে ক্ষমতায় বসুক, তারপরে তো আমি যা বলবো তাই হবে। যেমন গত নির্বাচনের সময় কিন্তু এই বাংলাদেশি ইলেকশন নিয়ে কিন্তু আমেরিকার সঙ্গে কিন্তু ইন্ডিয়া একটা মোটামুটি বিরোধী হয়ে গেছে। তারপরে আমেরিকা কি করবে, কোনো মতে শুনে নিয়েছে মুখে মুখে, বাস্তবে শুনে নাই, পরে তো অন্য ঘটনা আমরা দেখলাম। তো এখানে কিন্তু তা হবে না। এখন এই জন্যই একটা সে অবকাঠামো আগে তৈরি করতেছে, একটা আবহাওয়া তৈরি করতেছে, করে নিয়ে তারা এটা চালাবে। এই হলো বেসিক এইটা কারণ। কিন্তু সমস্যাটা কি জানেন, পৃথিবীর একটা দেশ যত ছোটই হোক কিছু না, এখন যদি সেই জনগণ ঐক্যবদ্ধ, এখানে কতগুলো ঘটনা সেখানে হয় না। মালদ্বীপ দেখা দিচ্ছে ভাই, মালদ্বীপের মৈত্রী সরকার কয়জন লোক ক্ষমতায়, আমাদের মিরপুরের চেয়ে ছোট। দুঃখ লাগবে না, সেই দেশ ভারতকে ওদের সৈন্যগুলিকে বাইরে গেছে না, এটা ভারতের দুই গেল চর না। ওনাদের বলি আপনাকে, কিছুই হয় না। তো এখানে আমাদের দেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, ট্রাম্প সাহেব এই সমস্ত করে ভাই কোনো লাভ হবে। শেখ হাসিনা সে আনতে চান, শেখ হাসিনাও দেখলাম ফোনে বলতেছে যে চট করে নাকি ঢুকে, কিছু না চট করে ঢুকে নাকি। ওনাদের একটা জিনিস বলি আপনাকে, চট করে ঢুকুক না, ঘটনার পরম্পরা ভাই। এদেশের মানুষ শুনেন, শেখ হাসিনারে কিন্তু এদেশের মানুষ তারাইছে, দুঃখ লাগবে না, কোনো কিন্তু হয় নাই, এটা আমি কি করছে এখন করে নাই। এদেশের মানুষ যারা তাকে তারাইছে, তাদের হাতে কি ছিল, অস্ত্র ছিল, অস্ত্র ওনার কাছে ছিল। ট্রাম্প সাহেব ক্ষমতায় আসছে, এটা বাস্তবতা বুঝতে হবে। দুঃখ লাগবে না যে এরকম একটা মানসিকতা যেখানে আছে মানুষের মধ্যে, সেখানে এসে বসায় দেয় একটা জিনিস বলি, হবে না ভাই। এদেশের আমি একটা বাস্তবতা বলি, এটা মেনে নেন ভাই। এদেশে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ 20 অক্টোবর এদেশে আসবে, খুব বেশি একটা দেরি হবে না। আওয়ামী লীগ অনেক বড় দল, সারা দেশে অনেক সাপোর্টার আছে। কিন্তু নিশ্চিত থাকেন শেখ হাসিনা আসবে না, শেখ হাসিনার পরিবারের কেউ আসবে না, শেখ পরিবারের কেউ আসবে না এই দেশে। আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিল তারা কেউ পুনর্বাসিত হবে না এই দেশে, দেশের মানুষ তাদেরকে মেনে নেবে না। এটা হলো আমার অনুভূতি থেকে আমি বলতেছি। আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ অনেক বড় দল, অনেক সমর্থক আছে। আওয়ামী লীগের অনেক লোককে আমি চিনি যারা নাকি শেখ হাসিনার এই শাসনকে পছন্দ করতো না। আপনি একটা জিনিস খুব সুন্দর করে খেয়াল করবেন, এই ধরনের অপপ্রচার কিন্তু বেশি হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়াতে। এটা এখন এটা বন্ধ হবে কিভাবে? বন্ধ তো তারা করতে চায় না। এটার পিছনে আসলে ভারতের একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে। আমি রাজনীতিটা ছোট করে একটু ব্যাখ্যা করি আপনাকে। এটা হলো বিজেপির রাজনীতি। বিজেপি যে সারা দেশে হিন্দুত্ববাদী রাজনীতি করে, যে কোনো কারণেই হোক তারা পশ্চিমবঙ্গে অনেকদিন ধরে পা রাখতে পারছে না। একবার এর আগের যে নির্বাচনটা 2019-এর যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে মানে লোকসভা নির্বাচনে তারা কিছু আসন পেয়েছিল, প্রায় 18টার মতো আসন পেয়েছিল। এটা পেয়ে তারা ভেবেছিল আমরা বোধহয় সামনে দিয়ে খুব ভালো করবো। 2021-এর বিধানসভা নির্বাচনে তারা কিন্তু একদম পুরা একদম ধসে গেছে। তারা ইচ্ছা ছিল, তাদের ধারণা ছিল তারা সরকার গঠন করবে,
পারেনি এবং কখনোই তারা পারছে না। আর না পারার কারণটা কি? না পারার মূল কারণটা হলো পশ্চিমবঙ্গে প্রায় 27% মতো মুসলিম ভোটার, 27 মোট ভোটারের 27% মুসলিম, বাকি থাকে কত 73%। এই 73 হলো হিন্দু ভোটার। এই ভোটটা বিজেপি এই রাজনীতি কিন্তু করে, সব জায়গায় তারা কিন্তু মুসলিম ভোটারকে বাদ রাখে, হিন্দু ভোটারদের মধ্যে তারা একত্রিত করে তারা ভোটটা পায়। কিন্তু পশ্চিমবঙ্গে তারা সেটা পারছে না। এখানে হিন্দু ভোটগুলো 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, 3 ভাগ 4 ভাগে। কিছু পাচ্ছে আপনার বামফ্রন্ট, কিছু কংগ্রেস, কিছু তৃণমূল এবং কিছু তারা বেশি পাচ্ছে। কিন্তু ওই 27 তো পেয়ে যায় তৃণমূল একা, ওই 27 আর এগুলি যোগ করলে তৃণমূল বারবার খালি জিতে যায়। তো এখন ওদের ভোট হলো কি, যে আমি যদি পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে একটা সাম্প্রদায়িক একটা ভীতি তৈরি করতে পারি। আবার পশ্চিমবঙ্গের হিন্দুর সঙ্গে কিন্তু আমাদের দেশের হিন্দুর একটা খুব আত্মিক সম্পর্ক আছে, মানে হয়তো একই ফ্যামিলির, কেউ এখানে কেউ এখানে। তো তোমার আত্মীয় ওখানে মার খাচ্ছে, এটা শুনলে যদি এরা যদি ক্ষিপ্ত হয়ে যায় এবং এরা যদি মনে করেন একত্রিত হয়, এই প্রত্যাশায় তারা কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে চালাচ্ছে। তারা চালাচ্ছে কোন দলগুলি চালাচ্ছে দেখেন আপনি, কোন মিডিয়াগুলি চালাচ্ছে। যেমন রিপাবলিক বাংলা, এটা তো গদি মিডিয়া, সবাই জানে, অর্ণব গোস্বামীর মিডিয়া, এটা সবাই জানে, এটা বিজেপির মিডিয়া। তো এখন এরকম কিন্তু বেসিক্যালি এটি হলো মূল কাজটা। তারা আগামীতে 2026-এ ওখানে বিধানসভা নির্বাচন আছে, সেই নির্বাচনে বিজেপি জিততে চায় এবং এই আশায় তারা এখন থেকে হিন্দুত্ববাদী যে চিন্তাটা, যে হুজুগটা, সেটা তারা একত্রিত করার চেষ্টা করছে। দিস ইজ দ্য মেইন কজ। কাজেই বিজেপি তো ভাই আপনার স্বার্থ বুঝবে না, আমার স্বার্থ বুঝবে না, সে বুঝবে পশ্চিমবঙ্গে আমাকে জিততে হবে। এবং এই জন্য এই পর্যায়ে এক পর্যায়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে আরে হিন্দুদের তো একত্রিত করে দিচ্ছে, তো আমিও নামি এই কম্পিটিশনে। সেও বলা শুরু করছে, বুঝে হোক না বুঝে হোক তার মতো করে সে বলতেছে যে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠাও। সিম্পল ঘটনা, সিম্পল। আপনি ওই রিপোর্টগুলো আপনি পড়ে দেখবেন, হিন্দুদের শাখা সুদর নিয়ে যাচ্ছে অমুক তমুক, কোথায়? কোনো জায়গায় কিন্তু কোনো সোর্স নাই, একটা ঘটনা নাই। আজগবি কিছু জিনিসপত্র বানায় 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 যা ইচ্ছা তাই বলে। ওই দিন একটা রিপোর্ট দেখলাম আপনার আসামের একটা টিভি, আসাম লাইভ 24 নামে একটা টিভি। এখানে লেখা হয়েছে বলা হচ্ছে যে ঢাকা শহরে হিন্দুদের মৃতদেহে ভরে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, এটা কোন ঢাকা শহর? সেই ঢাকা শহরে কি আমি থাকি? যদি থাকি তাহলে হিন্দু মৃতদেহ ভরে গেছে কোথায়? আমি তো একটাও দেখতেছি না। তো এদের তো কারো কাছে জবাবদিহি করতে হয় না, কোনো জবাবদিহিতা তো নাই, বলে চলে যাচ্ছে। আবার আপনি ইন্ডিয়ার কোন বড় সাংবাদিক কয়দিন আগে দেখলাম দিল্লি প্রেস ক্লাবের সভাপতিকে প্রশ্ন করছে, কি লাহিরি যেন নামটা ভুলে গেলাম আমি। উনি বলতেছে এই সমস্ত মিডিয়াকে আপনার পাত্তা দেন কেন? আমরা তো এগুলি গুনি না। সে বলতেছে উনি যদি এটাকে না গোনেন, যদি পাত্তা না দিই, আমি দিলাম না ধরা যায়, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট তো দিচ্ছে পাত্তা। আপনি দেখেন শুভেন্দু অধিকারী, বিজেপির মানে পশ্চিমবঙ্গের মূল নেতা, যে সে বেনাপোল চলে আসছে, এখানে বেনাপোল বর্ডারের কাছে সে মিটিং করে বলে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে যদি এটা না মানা হয় তাহলে এখান থেকে আলু রপ্তানি বন্ধ করে দেবে। আচ্ছা, আলু রপ্তানি বন্ধ করার জন্য ওনাকে বর্ডারে আসতে হবে কেন? রপ্তানি কি পশ্চিমবঙ্গ করে নাকি কেন্দ্রীয় সরকার করে? কেন্দ্রীয় গভর্নমেন্ট করে। তো কেন্দ্রীয় গভর্নমেন্ট তো তারই লোক, বিজেপির লোক আছে, বলে দিলেই পারে আপনারা আলু রপ্তানি করেন না। তার মানে এটা আসলে রাজনীতি। এটা এখানে মানুষকে, ওখানকার মানুষকে একটা হুজুগের মধ্যে ঢোকানোর চেষ্টা। এখন সেই চেষ্টার বাই প্রোডাক্ট হলো আমাদের ক্ষতি। আমাদের ক্ষতি মানে আমি তো কালকেও দেখলাম, আমি কোন একটা টিভিতে দেখলাম, এই সাভারের একটা গ্রামে দেখালো, গ্রামে একটা নদী, এপারে গ্রাম ওপারে গ্রাম, 2 গ্রামে অ্যাবাভ 70% হলো হিন্দু। এবং তারা বলতেছে আমাদের এখন তো কখনো কিছু হয় না, বলতেছে ওদের ইন্টারভিউ নিয়ে আসছে তারা। তো আমি মনে করি আমাদের মিডিয়ারও একটা পাল্টা ব্যবস্থা নেওয়া উচিত এই মুহূর্তে। যে সমস্ত এলাকায় হিন্দু অধ্যুষিত এলাকায় যেগুলো আছে, যেখানে হিন্দু বেশি আছে, ধরেন 40% হিন্দু যেখানে আছে, সেখানে আপনাদের লোকজনকে পাঠান, তারা মাঠের থেকে রিপোর্টটা নিয়ে আসুন, তারা কেমন আছেন, তারা কেমন আছে, তারা বলুক। তারা যদি বলে হ্যাঁ ঠিক আছে, আমি তো কথা শুনি না। বিশ্বাস করেন, আমি বিভিন্ন
পত্রিকার সম্পাদকদেরকে জিজ্ঞেস করছি, আমার পরিচিত যারা আছে জিজ্ঞেস করছি, ভাই আসলে কি আপনাদের রিপোর্টাররা কি পাঠায়? আপনাকেও জিজ্ঞাসা করতেছি, আপনাদের তো সারা দেশে রিপোর্টার আছে, জি তারা কি এমন রিপোর্ট পাঠায় যে হিন্দুদের মন্দির ভাঙতেছে, মুখ করতেছে, আপনারা কি সেগুলো চাপায় রাখছেন? ভাই এটা তো